সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, একদম এটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি বন্দ্যোপাধ্যায় উনি এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা অবসাদ থেকে বলছেন। যখন উনি চিমনির ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া কি ধোঁয়া, কি শিল্প কি শিল্প। যেই মুহূর্তে এদিক ওদিক হয়েছে, তখন কি ভেবেছিলেন সব ক্ষমতার সঙ্গে সঙ্গে লগে লগে, ক্ষমতার লগে লগে, ক্ষমতার লগে লগে জীবন চলে যাবে। তো দোষ আমাদের দলের নেতৃত্বে এইসব এলিমেন্টকে এমপি ফেমপি করানোই উচিত হয়নি। আর যদি এই রচনা ব্যানার্জি এত বড় বড় কথা বলার থাকে, হয়েছিস তো বাবা তৃণমূলের দিদির দয়ায়, তো ইস্তফা দিয়ে এইসব বড় বড় কথাগুলো বলো না বাবা। মমতা ব্যানার্জির ক্যারিশমা নেই এ কথা যদিও বলতে পারে, ও রিজাইন দিয়ে দিক না, দিয়ে একটা আমপাতা জামপাতা নিয়ে দাঁড়াক, কটা ভোট পায় দেখুক। সে দম নেই। সে দম থাকলে তাহলে মমতাদির পায়ের তলায় এসে টিকিট নিত না। 2 বছর আগে যখন আমি দলে এসছি, সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো। তৃণমূলে এত নোংরামি আছে, তাহলে তিনি তৃণমূল যোগ দিতেন না? উনি বা তো ফিটিং বোতলে দুধ খান, উনি কি করে জানবেন? কচি বাচ্চা, কিছুই বোঝে না, হ্যাঁ, সদ্যপোষ্য শিশু, তাই উনি বুঝতে পারেননি। উনি এখন একটু বড় হয়ে গেছেন দিল্লির জল খেয়ে, তাই বুঝতে পারছেন। রচনা জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা। আমি তোমাকে আরও একটা কথা বলছি, তোমার প্রশ্ন করার আগেই, 2 বছর আগে যখন আমি দলে এসছি, তখন এই যে দলের মধ্যে এত কিছু, কি বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। আমি বাকিদেরটা জানি না সুচরিতা, বাট আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো। আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম। এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। প্রতিটি মানুষ পশ্চিমবাংলা তথা বাংলাদেশ, তারা ভারতবর্ষের জানে যে রচনাবাদীর এই যে ঘরটায় রচনাবাদী বসে আছে, রাজনীতির পয়সায় হয়নি। রচনাবাদী 4 চাকার গাড়িটা চলে, সেটা নিজের পরিশ্রমের টাকায় চলে। যে 4টে বাড়ি তৈরি করেছে নিজের পরিশ্রমের, 25 বছর ধরে 10টা ল্যাঙ্গুয়েজে কাজ করে তৈরি করেছি। ওই যে কল্যাণ ব্যানার্জি বড় 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 কথা বলছেন না, যে কেন কাজ নেই, ওর কাজ চলে গেছে, এইসব বোকা কথাগুলোর উত্তর দেওয়ার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। তো সেই জন্য আমি বলছি, আজকে এখানেও যে বসে মাথা উঁচু করে বসে ইন্টারভিউ দিচ্ছি, কারণ আমি জানি আমি পরিশ্রম করে যে জায়গাটা তৈরি করেছি। তোমার 2 বছরের রাজনীতিতে এসে কাদার ছোড়া হচ্ছে, নোংরা কথা বলা হচ্ছে, এগুলো কি প্রাপ্য? এগুলো তো প্রাপ্য নয়। যখন এগুলো শুনছি, তাহলে 3টে বছর কাজটা করে দিয়ে যাবো। কেন রিজাইন করবো? কিসের জন্য রিজাইন করবো? পায়ে ধরে তো তোমার থেকে সিট নিইনি, তুমি আমাকে জবরদস্তি নিয়ে গেছো সিট দেওয়ানোর জন্য। তাহলে আমি কেন ছাড়বো? কাজ করে ছাড়বো। এবং যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে, কি নেই মুখ থেকে বার করতে পারবো না কথাগুলো। কিছু আপনি কোনোদিন তুমি বুঝতেও পারোনি যে এই যে 2 বছর তুমি রাজনীতির অলিন্দে ছিলে? বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। বাড়ি থেকে হুগলি যেতাম, হুগলিতে কাজ করতাম। হুগলিতে কি হয়েছে সেটা তোমরা সবাই জানো। হুগলি চুচুড়ার মধ্যে যে কত দুর্নীতি লুকিয়ে রয়েছে, সেটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান, পাতাল থেকে খুঁড়ে বার করে নিয়ে আসবে। আমার বলতে অপেক্ষা রাখে না, বলতে অপেক্ষা। পুকুর বোজানো থেকে, চাকরি চুরি থেকে, ইল্লিগাল জমি অপহরণ করা থেকে, সব কিছুর সাথে যুক্ত আছে চুচুড়া। নামগুলো আর বলছি না কারা কারা যুক্ত আছে। দাদা যদি চান, পাতাল থেকে খুঁড়ে বার করে নিয়ে আসবে। আমার মুখ খোলার দরকার নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার, এর আগেও আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার এই সিনেমা জগতের সঙ্গে যারা যুক্ত, তারা যখন
রাজনীতিতে আসে তাদের নিয়ে বলেন। মহুয়া মৈত্রকে আমরা কদিন ধরে দেখছি ভীষণ আক্রমণাত্মক হচ্ছে, আপনাদের তোমাদের নাম নিয়ে বারবার করে বলছে, কি বলবে? কি বলবো, মানে আমি বললাম তো, মানে এরা সব এত সিনিয়র লিডার্স, হাওয়ার্ড থেকে নাকি পড়াশোনা করে আসা, তার মুখের ভাষা, যেভাবে সে মানে এক্স বিধায়কদের আক্রমণ করছেন, যেভাবে সে বাকি আমাদের পুরনো যারা এমপি, আমি তো ছেড়ে দাও নতুন, বা যারা অনেক পুরনো দিনের এমপি, তাদের তো বোধবুদ্ধি আছে যে কোথায় থাকা উচিত, কোথায় থাকা উচিত, এটা তো নিজস্ব চয়েস। আমি এই দলের সাথে থাকবো কি থাকবো না, আমি বেরিয়ে যাবো কি যাবো। তাদেরকে তুমি এরকম আক্রমণাত্মক আওয়াজ নিয়ে, শব্দ নিয়ে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলা, এগুলো বোধহয় ওর মুখেই শোভা পায়, ওর মুখেই মানায়। এবং একটা জিনিস তোমরা সবাই জানো, আমি বলার অপেক্ষা রাখে না, ওকে কেন পার্লামেন্ট থেকে চোর অপবাদ দিয়ে বার করে দেওয়া হয়েছিল? কি চুরি করেছিল? তোমরা কখনো ওর সাথে যখন ইন্টারভিউ নেবে তখন জিজ্ঞেস করো না, কেন এত মাইক নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে, তা জিজ্ঞেস করো আপনাকে কেন বার করে দেওয়া হয়েছিল পার্লামেন্ট থেকে? কি চুরি করেছিলেন আপনি? আপনাকে চোর অপবাদ কেন দেওয়া হয়েছিল? সেগুলো জিজ্ঞেস করা উচিত।